থ্রি অপশনে আমরা আনসার নিচ্ছিলাম একটা, কিন্তু আমাকে যখন অপশন দিবে পাঁচটা তখন আমি আনসার নিব দুইটা। এর বাইরে অডিও থেকে আনসার ডিসাইড করা, অপশন পড়বো কিনা, এই সব বিষয় এক। তবে ফাইভ অপশনের ক্ষেত্রে অপশন পড়বেন। কেন পড়বেন? সময় থাকে। ফাইভ অপশন এমসিকিউ সর্বোচ্চ আসে দুইটা, দুই সেট। দুই সেট মানে দুইটা কোশ্চেন আর 10টা অপশন। 30 সেকেন্ড তো মিনিমাম পাওয়া যায় পড়ার জন্য। তো 30 সেকেন্ডে 10টা অপশন আর 2 লাইন কোশ্চেন মানে 12 পয়েন্ট ইনফরমেশন, এটা কিন্তু পড়া যায়। 30 সেকেন্ডে 12 পয়েন্ট ইনফরমেশন মোটামুটি পড়া যায়। ওকে। আর সেক্ষেত্রে অপশন গুলো পড়ে সেটার কোন শব্দগুলো মার্ক করতে হয়, যেটা কিছুটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মূলক, যেটা হয়তো ভার্বকে প্রকাশ করছে, যেটা হয়তো পজিটিভ বা নেগেটিভ কোনো মিনিং ক্যারি করছে, এই শব্দগুলো আমাদের তো মার্ক করতে হয়। ওকে ভাই, বসুন, দ্রুত বসে পড়েন। তো তো আমরা ধরেই নিচ্ছি আমরা অপশন পড়বো হিসেবেই পড়ছি। তারপরেও দেখেন অপশন কেন পড়বো, শুধু সময় দিয়েছে বিধায় পড়বো বিষয়টা এরকম না। অনেক সময় কোশ্চেনের মধ্যে এক্সট্রা কোনো কন্ডিশনস দেওয়া থাকে না। যদি এক্সট্রা কন্ডিশনস হয়, ওকে, যে ছেলেটাকে খুব ভালো বলা হলো, কারণ কি খুব ভালো বলা হলো, এটা কিন্তু জাজ করা যাবে অডিও থেকে। ওকে। কিন্তু শুধু যদি বলা হয় যে ছেলেটাকে বেছে নেওয়া হলো কেন, এটা জাজ করবেন কি দিয়ে? ছেলেটাকে বেছে নেওয়া হলো, জবের জন্য সিলেক্ট করা হলো কেন, এটা জাজ করা কঠিন। ঠিক আছে। কিন্তু যদি বলা হয় যে এই ছেলেকে মানে আপনার প্রথমে সবার আগে কেন জব দেওয়া হলো, সবার আগে কেন জব দেওয়া হলো, যে সবার আগে একটা শর্ত দিয়ে দিল, ওই সবার আগে শর্তটা ম্যাচ করলে আপনি অডিও থেকে আনসার জাজ করে বের করে ফেলতে পারবেন। তো এইভাবে দেখি আমরা, চলেন এখানে কোশ্চেন গুলো কেমন। টু মেইন রিজনস, রিজনস কে মেইন রিজন বলেন আর যাই বলেন, রিজন তো রিজনই। ঠিক আছে। আচ্ছা, দুটো কারণ লাগবে আমার। কিসের? চোজেন ফর হাউজিং ডেভেলপমেন্ট, হাউজিং ডেভেলপমেন্টে চুজ করা হয়েছে, এর জন্য আমার দুটো কারণ লাগে। টু তো ওরা হাইলাইট করেই দিয়েছে, আমি রিজনসটাকে হাইলাইট করে নিলাম। তাই নিড টু রিজনস ফর সাইট চুজেন ফর হাউজিং ডেভেলপমেন্ট। ধরুন একটা জায়গায় বাড়ি করবে, ওই বাড়ি যে করবে ওইখানে কেন এই সিদ্ধান্ত নিল? এটা তো মাঠ রাখতে পারতো, অনেক গোয়াল ঘর করতে পারতো, ফসল উৎপাদন করতে পারতো, তা না করে সেখানে বাড়ি করবে, এই সিদ্ধান্ত কেন নিল? তো দেখি আমরা এখানে কি কি আছে। জিওগ্রাফিক্যাল ফিচার, যে হ্যাঁ নদীর পাড়ে সুন্দর আলো বাতাস হাওয়া আছে, জিওগ্রাফিক্যাল ফিচার এটা হচ্ছে। ওকে। বা পাহাড়ের পাদদেশে সিকিউরড, ঝড় বৃষ্টিতে ভাঙবে না, ঝড় আসে পাহাড়ের পেছন থেকে আসবে, এই পাশে লাগবে না, জিওগ্রাফিক্যাল ফিচার এগুলো। ক্লিয়ার? সো জিওগ্রাফিক্যালি সেটা এমন একটা জায়গায় অবস্থিত যেটা বাড়ি করার জন্য উপযোগী, এই হচ্ছে জিওগ্রাফিক্যাল ফিচার। আচ্ছা, এটা বুঝাই দিচ্ছি, পরীক্ষার হলে তো এগুলোকে বুঝাই দিবে না। Okay, আচ্ছা, তারপর কি? ইজি অ্যাক্সেস টু লোকাল ফ্যাসিলিটিস, ফাইন। তাহলে হচ্ছে আমার লোকাল ফ্যাসিলিটিস, হ্যাঁ, যে কাছেই মার্কেট, এগুলোই তো, স্কুল কলেজ কাছে, লোকাল ফ্যাসিলিটিস। আচ্ছা, এই কারণে করা হয়েছে। তারপর কি? কানেকশনস টু দ্য এয়ারপোর্ট, সো কানেকশনস উইথ দ্য এয়ারপোর্ট, মানে ওটাও কিন্তু লোকাল ফ্যাসিলিটিস এর মধ্যেই পড়ে, বাট গুলাই ফেলা যাবে না। এয়ারপোর্ট বাদে অন্যান্য ফ্যাসিলিটিস যখন উল্লেখ করবে তখন আমার আসবে বি। আর যদি শুধু এয়ারপোর্টকে উল্লেখ করে অপশন হবে সি। এখন ধরেন এয়ারপোর্টে উল্লেখ করলো, করে সুপার মার্কেটের কথাও বললো, তখন কি হবে? তখন শুধু বি। কারণ লোকাল ফ্যাসিলিটিস বলতে এয়ারপোর্ট ইনক্লুড করে ফেলছে তারা, ওটাকে ইনক্লুড করে ফেলছে। ঠিক আছে, যে এয়ারপোর্টেও যাওয়া যায়, মার্কেটেও যাওয়া যায়, স্টেডিয়ামেও যাওয়া যায়, তখন এই সবগুলো মিলে তাহলে আলটিমেটলি লোকাল ফ্যাসিলিটিসকেই রেফার করছে। ওকে। আর যদি এয়ারপোর্টকে আলাদা করে, স্পেশাল রিজন হচ্ছে এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেকেন্ডারিলি এই আছে ওই আছে সেই আছে, তখন আমি বিসি দুইটাই নিতে পারলাম যদি আলাদা করে বলে। আর যদি একটানা বলে ফেলে যেটার সাথে এয়ারপোর্ট কাছে, সুপার মার্কেট কাছে, স্টেডিয়াম কাছে, তার মানে সবগুলোকে তখন লোকাল ফ্যাসিলিটি হিসেবে কাউন্ট করতেছে। ওকে। আচ্ছা, এরপর ল্যান্ড ইজ অফ লিটল এগ্রিকালচারাল ভ্যালু, লিটল এগ্রিকালচারাল ভ্যালু মানে এই জমিতে ফসল করা সম্ভব না, ওই জন্য তারা বাড়ি বানাচ্ছে। হয় অনেক সময় এই কারণে হয় যেখানে তার কিছু হবে না, তো বাড়ি বানাই রাখি। আচ্ছা, তারপর হ্যাঁ, কনভেনিয়েন্ট ফর ওয়ার্কার, ওইখানে বাড়ি বানাইলে লেবার পাওয়া যাবে, এটা কোনো আসলে কারণ হইতে পারে না। ঠিক আছে, যে লেবার সস্তা অতএব বাড়ি বানাই ফেলাইলাম। ওকে, হোয়াট এভার, এই যে জায়গাগুলো, তাহলে এইগুলো আমি পড়ে নিলাম, এখন আমি অডিও থেকে শুনে জাজ করতে পারবো। ওকে। আচ্ছা, তো পরেরটা,
এখানে আমার দুটো অ্যাসপেক্ট লাগবে, আগেরটা ছিল কি দুটো রিজন, আর এখানে লাগবে দুটো অ্যাসপেক্ট, বৈশিষ্ট্য। পার্থক্য কি খুব আছে অ্যাসপেক্ট আর রিজনের মধ্যে? তাহলে টেকনিক্যালি 2 এর পরে কি থাকছে, এটাতে খুব বেশি কিছু মিন করতেছে না। আচ্ছা, কি মিন? প্ল্যান্ড হাউজিং ডেভেলপমেন্ট হ্যাভ পিপল গিভেন পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক বৈশিষ্ট্য, কোন দুইটা বৈশিষ্ট্যের কারণে পজিটিভ ফিডব্যাক দিয়েছে? তাহলে এটা এই সেম কথাই বলতো, 2 রিজন ওয়াই পিপল গিভ পজিটিভ ফিডব্যাক, একই তো কথা। না বুঝতে পারে অ্যাসপেক্ট মানে আবার কি? ওকে ফাইন, এগুলো পড়তে পড়তে ওই জন্য বলছি যে 1-150 কোশ্চেন পড়ে ফেলবেন। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজের সাথে যত আপনার পরিচিতি হবে তত আপনি টিপস গুলো ঠিক মতো অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি কোশ্চেন না বুঝি তাহলে টিপস অ্যাপ্লাই করবো ওটা কোথায়? শুধু আলাদা এমসিকিউ ইউটিউবে সার্চ দিলে অনেক পাবেন, যারা হচ্ছে কি করছে ওই 18 সবগুলো এমসিকিউ জোড়া দিয়ে একটা অডিও তৈরি করছে। ঠিক আছে, এরকম অনেক পাবেন। আচ্ছা, তো তাহলে এখন আমরা একটু দেখে নিই যে পজিটিভ ফিডব্যাক কি কোন কোন সুযোগ থাকছে। যে ফ্যাসিলিটিস ফর সাইক্লিস্ট, আচ্ছা সাইক্লিস্টের সুবিধা এই জন্য, মানে সাইক্লিস্ট ওই এলাকায় খুব ভালো রাস্তা আছে, পার্কিং আছে, এরকম সাইক্লিস্ট। আচ্ছা, আর কি? এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য। আর কি? এনকারেজমেন্ট গুড রিলেশন বিটুইন রেসিডেন্টস, তাহলে গুড রিলেশন বিটুইন রেসিডেন্টস, সম্পর্ক ভালো প্রতিবেশীদের। আর কি? লো কস্ট, ওকে ডিসপ্লে আমরা হ্যাঁ ছোট করে আমরা এই পাশে দিয়ে দিই, আমরা হচ্ছে দেখতে পাচ্ছ না ঠিক মতো সেদিক, এখন দেখা যাবে রাইট, এখন ঠিকঠাক দেখতে পাবো। হ্যাঁ সুন্দর, লো কস্ট। আর কি ছিল? রুরাল লোকেশন, যে এলাকাটা গ্রাম এই জন্য সবাই প্রশংসা করছে, হইতেও পারে অনেকের রুরাল পছন্দ, আমার নিজের রুরাল পছন্দ, আমি রিটায়ারমেন্টে গ্রামে ফিরে যাবোই, এটা পাক্কা। ঠিক আছে, আমি এই শহরে থাকবো না। ঠিক আছে, না সবাই সবাই যায় না, কিন্তু সবাই যায় না, অনেকে বলে যে যা হয়েছে হয়েছে, এখানেই আছে, এখানেই ছেলে পেলে, এখানেই চাকরি, এরকম গ্রামের বাড়ি বিক্রিও করে দেয়। আচ্ছা আচ্ছা, কস্ট নট বিকজ অফ দ্য কস্ট, এনভায়রনমেন্ট, প্রতি দমে দমে বিষ খাচ্ছি, কেন খাবো এটা? আচ্ছা, তারপরে আসেন, তো এখানে এই কয়েকটা বিষয়, এবার আমরা তাহলে একটু অডিওটা শুনবো। এটা তাহলে কততে? সেকশন 2, তাই তো? সেকশন 2 তাহলে আমরা একটু টেনে দিই, মোটামুটি 7-8 মিনিট, 28 মিনিট, তো 4-7-28, এই যে 11 to 14। হ্যাঁ আমাদের, আর ইউ রেডি? সাউন্ড বাড়াই একটু, গুড টু সি। হ্যাঁ তাহলে এভরিওয়ান ইজ গুড টু সি পর্যন্ত হয়েছে। আমার টার্গেট কি আছে? না কোশ্চেন কি, কোশ্চেন ডিমান্ড মনে রাখতে হবে, অডিও শোনার সময় কোশ্চেন ডিমান্ড মনে করে নিন। যখনই আপনি অডিও শুনছেন যে আমি কেন শুনছি, পারপাস কি? ওকে, পারপাস হচ্ছে আমার হাউজিং ডেভেলপমেন্ট করার দুইটা কারণ। আচ্ছা ফাইন, এবং আমি বলছি যে অপশন ঢেকে ঢেকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো শুরুতে চেষ্টা করবেন যে অডিও থেকে আমি আনসারটা জাজ করতে পারি কিনা, তাতে করে আপনার অডিওর প্রতি ফোকাস বাড়বে। ওকে, বাসায় হ্যাঁ, না পড়ে নিবেন অবশ্যই, পড়ে নিয়ে তারপরে ঢাকেন, ঢেকে ওইখান থেকে জাজ করার চেষ্টা করেন। ঠিক আছে, তো আমরা ঢেকে দিই। হুম, আমার শুধু রিজনটা থাকলো স্ক্রিনে, দিয়ে আমরা এবার জাজ করব। হ্যাঁ চলে, that so many members of the public have shown up for our presentation on the new housing development planned on the out. আচ্ছা যারা অনলাইনে আছেন তারা কি লিসনিং অডিওটা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। গুড। Skirts of Nunston. I'm Mark Reynolds and I'm communications manager at the development. I'll start by giving you a brief overview of our plans for the development. So, one thing I'm sure you'll want to know is why we've selected this particular site for a housing. সিলেক্টেড, মানে এখন আমাকে উনি কারণটা দিবে, এর আগ পর্যন্ত যা বলছে ওটা মাথা থেকে আউট করে দেন। ঠিক আছে, কিভাবে আউট করবেন? একটা বড় করে দম নিয়ে আস্তে করে ছাড়বেন, অডিও শুনবেন, দেখবেন যে ওটা রিলিজ, ফিল করতে হবে যে রিলিজিং প্রেসার, ফিল করলে প্রেসার রিলিজ হয়। ওকে আচ্ছা, Development. At present, it's being used for farming, like much of the land around Nunston. বর্তমানে এটা ফার্মিং এ ব্যবহার হয়, তাতে কি মিন করতেছি যে এই জন্য উচ্ছেদ করে ঘর বানাইছি, এটা বর্তমান ইউজ, এটা সিলেক্ট করার কোনো কারণ হিসেবে সে বলছে না, সো টোন থেকে ধরে নিতে হচ্ছে। হ্যাঁ তারপর, But because of the new industrial centre in Nunston, there's a lot of demand for housing for employees in the region. ডিমান্ড, অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, যেমন এই জায়গায় এখন বাড়ি করলে এমপ্লয়িরা থাকতে পারবে। ঠিক আছে, As many employees are having to commute long distances at present. অনেক দূর থেকে আসতে হয়। Of course, there's also the fact that we have an international airport just 20 minutes drive away. আবার আরেকটা কারণ আছে,
এয়ারপোর্ট খুবই কাছে। আচ্ছা, তাহলে আমি দুইটা কারণ পেয়েছি, এমপ্লয়ীদের থাকার ব্যবস্থা হবে, আর এটা হচ্ছে আমার এখান থেকে এয়ারপোর্টটাও কাছে। আচ্ছা, বলেনি, যা বলেনি তা আমি ধরে নিব না। কি আছে? ইন্ডাস্ট্রি আছে। ইন্ডাস্ট্রি কিন্তু লোকাল ফ্যাসিলিটিস এর মধ্যে পড়তেছে না। মার্কেট, স্কুল, হসপিটালস এগুলো হচ্ছে লোকাল ফ্যাসিলিটিস, ঠিক আছে? আচ্ছা, তো এখন ওরা যতটুকুন বলছে তাতে আমাদের জাজমেন্টে কি কি আসে? এমপ্লয়মেন্ট এবং এয়ারপোর্ট। আচ্ছা, দেখি আর কি বলে। But although that's certainly convenient, it will বাট বলছে, তার মানে এয়ারপোর্ট বাদ। কোন সুবিধার পরে যদি বাট বলছে তার মানে ওইটা প্রযোজ্য না। কনভেনিয়েন্ট কিন্তু wasn't one of our major criteria for choosing the site. এটা সাইট চুজ করার মেজর ক্রাইটেরিয়া না। একটা বাদ না, ওয়ার্কার ঠিক আছে, এয়ারপোর্টটা বাদ পড়ছে। ওকে, এয়ারপোর্টের সেন্টেন্স কিন্তু আলাদা, ঠিক আছে, আলাদা বলছে, সো বাদ পড়লে শুধু এয়ারপোর্ট বাদ পড়বে, ওয়ার্কার না। আচ্ছা, তারপর We were more interested in the fact that there's an excellent hospital just 15 kilometers away হসপিটাল, লোকাল ফ্যাসিলিটি, and a large secondary school even closer than স্কুল। ক্লিয়ার? সেই যে ইচ্ছা করে এয়ারপোর্টটা এনে একটা কনফিউশন তৈরি করলো, আমরা ওই বাদ দেওয়া পর্যন্ত ওয়েট করি না, পাই গেছি, চলো দিয়ে দিলাম। এই যে জায়গাটা, এইখানেই আমার একটা কারেক্ট হচ্ছে আর একটা ভুল হচ্ছে। ওকে, সো মেনশন করেছে, একটা মার্কস পাবেন। এই ব্যাপারে আইএলটিএস ফেয়ার আছে, একটা মার্কস পাবেন। এবং এই 5 অপশন এমসিকিউতে আপনারা সবাই হয়তো একটা অভিযোগ নিয়ে আমার কাছে আসবেন এক সময়, স্যার একটা কারেক্ট হয় একটা ভুলই হয়। এর কারণই এইটা যে আমি শুনে ফেলছি এয়ারপোর্ট, শুনে ফেলছি, এর আগে আমি আর ওয়েট করি না, দিয়ে ফেলতেছি। পরের অল্প করে যে একটা বাট বললো, হ্যাঁ, এটা কিন্তু তখন কনসেন্ট্রেশন থাকছে না, কারণ কিন্তু আপনি অপশন করতেছেন যে এমপ্লয়ি কই পেলাম আর এয়ারপোর্ট কই পেলাম। এক্স্যাক্টলি, এয়ারপোর্ট উচ্চারণ করছে মানে আর দরকার নাই কিছু, ঠিক আছে? এইটা তাহলে এখন আমাদের আনসার টিকতেছে কি কি, যে আমার লোকাল ফ্যাসিলিটিস আর একটা হচ্ছে ওয়ার্কার। ওয়ার্কার, হ্যাঁ, এই যে কনভেনিয়েন্ট ফর ওয়ার্কার, এমপ্লয়ি বলতেছিল সেটাকে ঘুরিয়ে বলতেছে ওয়ার্কার, ওয়ার্কারের জন্য সুবিধা। আরো শুনেন, কিন্তু ডিসিশন কিন্তু হয়ে গেছে। কেন হয়ে গেছে? আলাপই করেনি, আলাপ করেনি, শুধু বলছে এগ্রিকালচারাল কাজ হয়। ওকে, that. One drawback to these sites is ড্রব্যাকে চলে গেছে। ড্রব্যাক আমার দরকার নেই, এই অডিওতে দরকার আছে? দরকার নেই। তাহলে এগুলো বাড়তি আলাপ করবে এখন। আমার এরপরে কি দরকার? পজিটিভ ফিডব্যাক। ড্রব্যাক নেগেটিভ সাইড, ড্রব্যাক নেগেটিভ দিক। ওকে, সো ক্লিয়ার? এখন আসেন, যদি আমরা এই অপশন পড়ে না নিতাম খুব কি অসুবিধা হতো? আমরা কিন্তু অডিও থেকে ধরে ফেলছি। দ্য সিচুয়েশন ইজ, আমি তো থামিয়ে থামিয়ে শুনলাম, পরীক্ষার হল তো আপনি থামাতে পারবেন না। ওকে, টানাই শুনতে হবে, ডিসিশন নিতে হবে এর মধ্যেই। ওকে, তো এভাবে একটু প্র্যাকটিস করে নিয়ে দেন। অ্যাট যখন করবেন তখন একটু মার্কস কমে যাবে, বা সেটা কয়েকদিন কন্টিনিউ করার পর আবার স্পিড আপ করবেন। স্পিড আপ যখন করবেন আবার মার্কস একটু কমে যাবে, বাট অ্যাডজাস্টেড হয়ে গেলে তখন আবার ওইটাতেও সমপরিমাণ পারফরমেন্স আসবে। মানে এইচএসসি পরীক্ষার মতো একদিন ম্যাথ, একদিন ফিজিক্স, আর একদিন লিসেনিং, একদিন স্পিকিং নিল, ঠিক আছে? আমাদের জন্য হয়তো এটা আমার খুবই ভালো হয়, বাট ওরা এটা করবে না। মানে একটা ভেন্যুতে যদি 4 দিন পরীক্ষা হয়, হ্যাঁ, ভেন্যু কষ্ট আছে। ওই ভেন্যু টিচিং করাবে কখন? যেদিন পরীক্ষা হয়, দিন কিন্তু ক্লাস নেওয়া নিষেধ। আচ্ছা, বাইরের কেউ ঢুকতে পারবে না, শুধুমাত্র পরীক্ষার ক্যান্ডিডেট ঢুকবে। তো পুরো ভেন্যু লক করে ফেলা হয় যেদিন হচ্ছে পরীক্ষা। তো বিজনেস ফ্রেন্ডলি না। হ্যাঁ, হ্যাঁ, দিতে না। হয়ে গেছে। আচ্ছা, তো এখন আসলে আমার পজিটিভ ফিডব্যাকের দুইটা অ্যাসপেক্ট লাগবে। চলেন। is that it's on quite a steep slope, but we've taken account of that in our planning, so it shouldn't be a major problem. জিওগ্রাফিক্যাল লোকেশন নেগেটিভ অ্যাসপেক্ট, স্টিপ স্লোপ, ঢালের উপরে, এটা নেগেটিভ অ্যাসপেক্ট হিসেবে বলবো। ওকে, বুঝতে পারেন নাই হয়তো জিওগ্রাফিক্যাল লোকেশন বলতেছে। স্টিপ স্লোপ মানে কি? খাড়া ঢাল, খাড়া ঢালের পাশে জমি। তার মানে কি, যদি পাহাড় ধসে আসে তাহলে ঘরের উপরে পড়বে, ঠিক আছে? বাট এরকম কোনো সম্ভাবনা নাই, সেটাও বলতেছে। হ্যাঁ, এরকম কোনো ঝুঁকি টুকি নেই। তো পরেরটাই আসি আমরা, আমার লাগবে কি পজিটিভ অ্যাসপেক্ট এবার। We've had a lot of positive feedback. চলে আসছে এখানে। ওকে, সো অপশন আমরা দেখছি না, এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই এতক্ষণ অপশন ভুলে গেছেন। স্বাভাবিক, মনে থাকার কথা না। এবং এটাই কিন্তু হয়, এই যে আপনি মার্ক করে নিয়েছেন অডিও সময় আর অপশন মনে নাই, তখন একটা প্যানিক তৈরি হয়, সব তো ভুলে গেছি। সমস্যা নাই,
অডিও থেকে জাজ করে বের করা যাবে। আচ্ছা, The plans, people like the wide variety of accommodation types and prices, and the fact that it's only a short drive to get out into the countryside. শর্ট ড্রাইভ কান্ট্রি সাইড, এখান থেকে গ্রামটা খুব কাছে। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে এইখানে দাম বেশি কিন্তু কান্ট্রি সাইড দাম কম এবং খুব কাছেই। আচ্ছা, তারপর From the development. We were particularly pleased that so many people liked the designs for the layout of the development. ডিজাইন পছন্দ করে, ওকে, মানুষ লেআউট পছন্দ করে। With the majority of people saying it generally made a good impression and blended in well with the natural features of the landscape. এত সুন্দর ডিজাইন এই ল্যান্ডস্কেপের সাথে মিলে গেছে, ঠিক আছে, মানে বিল্ডিংটাকে কোনো কি বলে যে এলিয়েন কোনো বস্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা প্রকৃতির একটা অংশ। আচ্ছা, ওকে, তাহলে আমি দুটো জিনিস পেয়েছি, যেখান থেকে রুরাল এরিয়াটা কাছে, আর এটা হচ্ছে ডিজাইনটা সুন্দর, মানুষ পছন্দ করছে। আর কিছু বলে কিনা? With provision made for protecting trees and wildlife on the site. এটা এনভায়রনমেন্টের জন্য ভালো। হ্যাঁ, তাহলে আমি তৃতীয় জিনিস পেলাম যে ডিজাইনটা আবার এনভায়রনমেন্টের জন্য ভালো। Some people have mentioned that they'd like to see more facilities for cyclists, and we'll look at that. এখানে মিনিংটা বুঝেন নাই। They would like to see more facilities for cyclists. Would like to see মানে তারা চায়, এটা নাই। Also we'll see to that, ওটা আমরা দেখব, নাই এটা। ওকে, সাইক্লিস্ট ফ্যাসিলিটিস তারা চায় কিন্তু সেটা এখনো নাই। Saying it generally made a good impression and blended in well with the natural features of the landscape, with provision made for protecting trees and wildlife on the site. ট্রিজ বাঁচাবে, ওয়াইল্ড লাইফ বাঁচাবে, এই জন্য বিল্ডিংটা অনেকের পছন্দ। তারপর some people have mentioned that they'd like to see more facilities for cyclists. They would like to see, they would like to see, আপনারা পুরো বুঝতে পারছেন কিনা, বলছে they would like to see, তারা দেখতে চায় more facilities for the cyclist, দেখতে চায় মানে কি এটা কি আছে, দেখতে পাচ্ছে না বিধায় তো দেখতে চাচ্ছে, নাই এইটা, তো যে সুবিধা নাই সেটা তো আমি আনসার নিতে পারবো না। And we'll look at that. We'll look at that, আমরা দেখব, তারা চেষ্টা করবে, ঠিক আছে। The overall feedback has been that the design and facilities of the development make it seem a place where people of all ages can live together happily. এখানে সব বয়সের মানুষ হ্যাপিলি বসবাস করতে পারবে, কিন্তু একবারও কিন্তু বলেনি যে সবাই সুখে বসবাস করছে। তার মানে নেইবারহুড নিয়ে যেটা আছে সেটা হচ্ছে ওটাও টিকতেছে না, ওটাও ফিউচার, সাইক্লিংটাও ফিউচার। তার মানে এই এমসিকিউ গুলোতে কিছু আনসার ফিউচারিস্টিক ভাবেও বলবে, যেটা তাহলে আপনার আনসারে টিকবে না। হ্যাঁ, উড, উইল এগুলো দিয়ে তো বলতেছে, উড লাইক টু সি, উইল বি এবল টু লিভ হ্যাপিলি, তাহলে সবই ফিউচারিস্টিক। আমার টেন্সের সাথে তখন মিসম্যাচ করছে। বলতেছে পজিটিভ ফিডব্যাকের কারণ কি, কারণ তো আমার বর্তমান। ওকে, আবার এটা উল্টাটাও হইতে পারতো যে ভবিষ্যতের কোন কোন অ্যাসপেক্ট পছন্দ, তখন কিন্তু বর্তমানগুলো থেকে আমি আনসার নিতে পারতাম না। সো টেন্স এখানে একটা ইস্যু। হ্যাঁ, যে হোয়াট আর দ্য অ্যাসপেক্টস দ্যাট কাস্টমার্স উড লাইক টু সি ইন ফিউচার, অ্যাসপেক্ট ফিউচারে দেখতে চায়, তো তখন এখানে বলতো যে এটা এনভায়রনমেন্টের জন্য ভালো, ভালো তো ভালোই, সেটা দেখতে চাওয়ার কি আছে, ওটা নিতে পারতাম না, তখন আমার সম্পূর্ণ আনসার উল্টায় যেত। সো টেন্স ইজ অ্যান ইস্যু হিয়ার, খেয়াল রাখতে হবে। তাহলে এখানে দুইটা ইস্যু এমসিকিউতে, পজিটিভকে নেগেটিভ করে বলে অথবা নেগেটিভকে পজিটিভ করে বলে, তখন আনসার বাদ পড়বে অথবা টিকে যাবে, তাই তো। অপশনও দেওয়া আছে পজিটিভ, তারা বলছে পজিটিভ, তখন আমার সেটা আনসার টিকবে, কিন্তু অপশনে দেওয়া আছে পজিটিভলি, তারা বললো নেগেটিভলি, তখন আমার সেটা বাদ পড়ে যাবে। তাহলে এই পজিটিভ নেগেটিভ ম্যাচিং, বক্তার বক্তব্যের সাথে অপশনের পজিটিভিটি বা নেগেটিভিটি ম্যাচিং। আর এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট ম্যাচিং, আমি আনসারটা কোন টেন্স থেকে নিব, পাস্টের আনসার নিব নাকি প্রেজেন্টের আনসার নিব নাকি ফিউচারিস্টিক আনসার নিব। ক্লিয়ার? হ্যাঁ, প্রশ্ন তো আমরা অত কিছু খেয়াল করি না, অডিও শোনার সময় এই জিনিসগুলো তখন খেয়ালে রাখতে হবে। ওকে, যে আনসারটা আমি কোন টেন্স থেকে নির্ধারণ করতেছি। তাহলে এখানে আমার কে কে টিকলো? হ্যাঁ, কনভেনিয়েন্স, এটা তো আগেরটা গেল। তাহলে রুরাল লোকেশন কাছে, আচ্ছা, সাইক্লিস্টের ফ্যাসিলিটি হবে, এনভায়রনমেন্টের জন্য ভালো, রিলেশন বিটুইন রেসিডেন্টস এখনো হয় নাই, ফিউচার, লো কস্ট অ্যাকোমোডেশন, এটা এখনো আলাপ করে নাই যে সবই সস্তা। ওকে,
এখন তো আমাদের মানে খালি সাইকেল ফ্যাসিলিটি পাওয়া হয়েছে। রেসিডেন্সও তো বাদ হয়েছে, লো কস্ট হয়তো ওই শুরুর দিকে অ্যালাউ করছে যে এখানে কস্ট বেশি, কিন্তু কি গ্রামে গেলে কস্ট কম। তো এটা তো তখন ওই যে লো কস্টের ওটাও তো তোমার বাদ পড়ে যায়। পজিটিভ নেগেটিভ, এখানে বলছে লো কস্ট আর বলছে কস্ট বেশি। ওকে, মিস করছেন? মিস করে নি শুনেছি, কিন্তু আচ্ছা, এখানে আপনার ভাষ্য মতে যে হচ্ছে মানে পজিটিভ নেগেটিভে মিসম্যাচ হলো না। এখানে বললো লো কস্ট আর ও বললো কস্ট বেশি, তার মানে হাই কস্ট। হ্যাঁ, অডিওতে বলছে বেশি, তাহলে মিসম্যাচ হলো না। ফলস অপশন তো আমি আনসার হিসেবে নিব না। সেন্টেন্সটা কি বলেছে তারা বুঝাচ্ছে, তাহলে এই ডেভেলপমেন্টের আশপাশের এলাকাতে খরচ যারা কম বলছে, রুরাল এলাকায় কম, রুরাল এলাকায় কম, এখানে বেশি। কোথায় তো কম বলছে প্রশ্ন বলছে এখানে কম, হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, সোজা হিসাব। তো এইভাবে অপশন শুনেন, মানে প্রথমে অপশন গুলো মার্ক করেন, এরপরে কোশ্চেনে ফোকাস থাকেন, অডিওতে ফোকাস থাকেন, অডিও থেকে জাজ করা শিখেন। আপনি যত দ্রুত অডিও থেকে জাজ করা শিখবেন তত দ্রুত আপনার এমসিকিউ কন্ট্রোলে আসবে। আমরা নর্মালি যেটা করি, অপশনও শুনি, মানে অডিও শুনি, অপশনও পড়ি। এতে করে যেটা হয় যে আপনি ফুল কনসেন্ট্রেশন দিয়ে অডিও শুনতে পারছেন না, একে তো বুঝি কম, তারপরে যদি শুনতে শুনতে আবার পড়া শুরু করি তখন আরো কম বুঝি। তখন অনেক সময় দেখা যায় যে আমি জাজ করতেই পারছি না যে আনসার কি হবে। ওকে। আমরা বাসায় যখন শুনছি স্যার, হুম মানে এরকম ফোকাসটা থাকছে, ক্লাসে যেরকম ভাবে থাকছে, হুম। একটু একটু ইজি হচ্ছে। এখানে ওকে, আমরা বাসাতে মানে ইয়ে করতে পারছি না, ফোকাস করতে পারছি না, মিস হয়ে যাচ্ছে। সেম ফর অল, এটা শুধু আপনার জন্য বিষয়টা এরকম না, সবারই এরকম হয়। এখন এইখানে একটা এনভায়রনমেন্ট আমরা টার্গেট করে আসছি, আজকে লিসনিং শিখবো। আমি আছি, আপনারা কনফিডেন্স পাচ্ছেন যে ভাইয়া আছে, ভাইয়া বুঝাই দিবে, আমরা পারবো। বাসায় যখন প্র্যাকটিস করছেন প্রথমত ওই কনফিডেন্সটাই নাই যে আমি পারবো। ঠিক আছে, হ্যাঁ দেখি চেষ্টা করে পারি কিনা, শুনতে থাকি তো শুনতে থাকি। আচ্ছা, তারও আগের ঘটনা হচ্ছে আপনাকে কেউ কোশ্চেন এক্সপ্লেন করে দেয় না, আপনি নিজে যা বুঝছেন তাই।